পুরো প্রাইমারের ডিব্বা শেষ হয়ে গেছে আর আমার হাত মুখ চুল সবকিছুই সাদা হয়ে গেছে। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে এপিসোড 3 অফ নিজের বাড়ি রং করা। বাড়ি তো রং করছি না, বাড়ির দেওয়াল দরজা জানলা ওগুলোই করব। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম। তো আজকে সেটারই পার্ট 3 বা এপিসোড 3 বলতে পারো। আজকে বাকি যে জানলাগুলো আছে সেগুলোতে প্রাইম করব, অথবা যে ওই দরজাটা মানে কিচেনের দিকে যে দরজাটা আছে ওটাতেই রং করব, যে কোনো একটা কিছু করব। মানে এখনও বেসিক্যালি ডিসাইড করে উঠতে পারিনি কী করব। আর বাড়িতে একটু কাজ হচ্ছে, সেটা হচ্ছে প্লাম্বিংয়ের কাজ করাবো। তার আগে এই যে তোমরা জানো হয়তো, মানে ওই যে ট্যাঙ্ক বসায় না, ওয়াটার ট্যাঙ্কগুলো, সেগুলো তো বসাতে হবে। তো তার জন্য আমার বাড়িতে তো টিনের শেড, তো টিনের শেডের উপরে তো বসানো যাবে না, তার জন্য কিছু ব্যবস্থা করেছি। তো দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। টিনের শেডের ওপর তো নর্মালি কি হয়, ওগুলো বসানো যায় না। তার জন্য প্রথমে দুটো পিলার তুলে এখানে একটা ওই শেড মতো করে, তার উপরে একটা যেটা ওই ওয়াটার ট্যাঙ্ক, যেগুলো 7,500 না কত, 7,000 না 700, হোয়াট এভার, 700 হবে হয়তো। তো 700 লিটারের যেটা, 700 লিটারই হবে, 700 লিটারের যেটা, 7,000 হলে তো অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ রাইট। তো 700 লিটারের সেইটা বসানোর জন্য এইটা বানানো হয়েছে। এটা পিছন দিকে, আর ওইখানে কলপাটটাকে ঠিক করা হয়েছে। আর আরেকটা জিনিস করা হচ্ছে, দেখাচ্ছি সেটা তোমাদের। এটা সুন্দর, তুলসী পিড়িটা করা হচ্ছে। এটাকে এখনো ঠিকঠাক করতে হবে। প্রচুর 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 কাজ আছে আজকে করতে হবে। ব্যাপারটা হচ্ছে এতগুলো কাজ করব, আর আজকে লাকিলি আজকে একটা সানি ডে, মানে সূর্য উঠেছে আর দেখতেও ভালো লাগছে বেশ, তাই না? তো চলো তাহলে শুরু করা যাক। আমি আর আমার হেল্পার সোনা মিলে, দুজন মিলে কাজটা করব। তো তোমরা সাথে থাকবে আশা করি। গাইস, আগের ব্লগে তোমরা দেখেছিলে এই রাস্তাটা আমি ঠিকঠাক করছিলাম, আর এই ব্লগে এটা অলমোস্ট কমপ্লিট করে দিয়েছে মা বাবা মিলে। আর আমাদের বাড়ির সামনে অনেকগুলো টাইম ফুল গাছ আছে, যেই সব রঙের টবগুলোতে আমি মানে রং করছি, রং ইউজ করছি, আমার প্ল্যান সেইগুলোকেই একটুখানি ইউটিলাইজ করে কালার করে ওগুলোতেই এইসব টাইম ফুল গাছগুলো বসিয়ে দেবো। কারণ কি, তাহলে অনেক সুন্দর লাগবে ব্যাপারটা। ভুলু রোদে হাঁপাচ্ছে আর আমি তোমাদের সাথে বকবক করছি, আর বকবক করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, যার জন্য এখন ডিসাইড করেছি সব বকবক থামিয়ে এখন কাজে নামতে হবে। এই হলো বাড়ি। তো চলো শুরু করা যাক। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি বার্জারের উড প্রাইমার ইউজ করছি। এই ভিডিওতে তোমরা দেখবে আমি এশিয়ান পেইন্ট আর হিন্দুস্তানের উড প্রাইমার ইউজ করছি। এরবারে যে দোকানে গিয়েছিলাম সেই দোকানে এই দুটোই পাওয়া গেছে। হিন্দুস্তানের এটা সস্তা, এটা একটু বেশি দামি, আর বার্জারেরটা মিডিয়াম। তো তিনটা মিক্স করেই আমার বাড়িতে উডের কালার হচ্ছে। আপাতত 4টে জানলা বাকি আছে, যে জানলাগুলোতে আমাকে রং করতে হবে, প্রাইমার করতে হবে। তো প্রাইমার করার জন্য সেমই রুল, তারপিন তেল মিক্স করে আমাকে করতে হবে। আর এই হলো আমার ব্রাশ, এই হলো আমার অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড এইখানেই আমরা মিক্স করব। চলো শুরু করা যাক। ফাইনালি টেস্টার দিয়ে অনেক স্ট্রাগলের পর আমি আর সোনা এটাকে খুলে ফেলতে পেরেছি। আর এটাকে এবার একটুখানি ডান্ডা ফান্ডা দিয়ে মিক্স করতে হবে। সোনা আবার একটা ডান্ডার ব্যবস্থা করতে গেছে, কিন্তু ওর তো কাজ জানোই তোমরা, জানি পারবে না। তবু ফাইনালি একটা কোথা থেকে জোগাড় করে এনেছে জানি না, ভাঙা চূড়া একটা নোংরা, যাই হোক এটা দিয়ে করতে হবে। আবারও একটাই বক্তব্য, কিছু করার আগে স্যান্ডিং করতে হবে। তো মিক্স করে লাভ নেই, আগে স্যান্ডিং করে তারপরে জানলা রং করতে নামতে হবে। তো গাইজ, এই যে জানলাটা আগে স্যান্ডিং করে নিচ্ছি। আমি প্রথমে রং করতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু স্যান্ডিং করতে ভুলে গেছিলাম। বাইরেটা অনেকটাই নোংরা, এই জন্য আগে স্যান্ডিং করে আমি ভেবেছি আজকে পুরো জানলার যে গ্রিলগুলো, এটারও তো কালার এনেছি, তো এটা স্যান্ডিংও করে নেবো, প্লাস জানলারও স্যান্ডিং করে নেবো। করে নিয়ে যদি টাইম থাকে তাহলেই রং করবো। আর এর মধ্যেই আমাদের সাথে দেখা করতে এসছে প্রচুর প্রচুর পিঁপড়ের ঝাঁক, সেগুলো সোনাকে কামড়াবে বলে সোনা পালিয়ে গেছে। তো আমি বেশ জোরদার মতো করছি, কাজ এখনো করে যাচ্ছি। তো আজকে আশা করি এটা কমপ্লিট হবে। গাইজ, কাজ করে হ্যাপি গেছি বলে মা একটু আম দিল, আম খেয়ে নিচ্ছি।
গাইজ এই জানলাটা হয়ে গেছে, এই দিকে বাইরের দিকের এই জানলাটা হয়েছে, আর ওই দিকে জানলাটা হয়েছে। এই কটা করতে গিয়ে একটা পুরো প্রাইমারের ডিব্বা শেষ হয়ে গেছে। আর আমার হাত মুখ চুল সব কিছুই সাদা হয়ে গেছে। আমি অল্প বয়সে বুড়ি হয়ে গেছি বেসিক্যালি। আর প্রচণ্ড ঘন মেঘ করেছে, বৃষ্টি আসবে, তাই আপাতত কাজ বন্ধ রেখেছি। আর পরবর্তী কাজের জন্য আর আজকের জন্য আপাতত এই কাজটুকুই রেখে বাকিটুকু আবার পরের সপ্তাহের জন্য রেখে দিয়েছি, মানে আরেকটা এপিসোড। তো আশা করি সামনের সপ্তাহে সমস্ত প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে যাবে আর রঙে হাত দিতে পারবো। তো থ্যাংক ইউ এতদূর দেখার জন্য। গাইস, আজকের মতো এতটুকুই কাজ হয়েছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, পুরো অন্ধকার করে বৃষ্টি এসেছে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, এবং আগামী দিনে আমরা আশা করছি কালার কমপ্লিট করে নিতে পারবো। একটা তো কিছু হবেই, হয় দেওয়াল নয় দরজা। তো সাথে থাকো আর দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাই।